হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে রবিবারের। তো সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করছি, সবাই দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগটা আমি সকালবেলা থেকে একদম ঠাকুরের জায়গা থেকেই শুরু করছি। মানে প্রত্যেক দিন সকালবেলাতে ঠাকুরের ঘুম থেকে উঠে আগে মানে জামা কাপড় কেচে নিয়ে যেটুকু যা টুকটাক কাজ থাকে সেগুলো করে নিয়ে যা নাইটিটা কেচে নিয়ে নাইটিটা চেঞ্জ করে নিয়ে তারপর আমার মনে হয় যে ঠাকুরকে আগে পুজোটা করে নিই আর তারপরে দিনটা শুরু করি। প্রায় দিনটা এরকমই করতে থাকি, মাঝে মধ্যে হয়তো একটু চেঞ্জ হয়ে যায়, কারণ এত প্রচণ্ড গরম পড়েছে। তো এই গরমের মধ্যে দুবার করে স্নান না করলে মনে হয় যেন পারা যায় না। দুবার কেন, 3-4বার স্নান হয়ে যায়। সকালেই উঠে একবার, তারপর রান্না টান্না করার পর একবার, আবার সন্ধ্যের দিকে একবার। তো এরকম করে 3বার প্রত্যেক দিন আমার স্নান করা হয়। তো সেইভাবেই সকালে ঠাকুরের পুজো দিয়ে আজকে দিনটা শুরু করলাম। সারাটা দিন দেখতে থাকো তোমরা। তো আজকে কিন্তু অনেক কাজকর্ম আছে আমার। মানে আজকে যেহেতু রবিবার, সেহেতু আমাদের আজকে বাজার করার দিন। তো বাজার আনলে সেই সমস্ত বাজার টাজার গুছিয়ে রাখাটা খুব ঝামেলার। আর ওই এক গাদা করে জিনিস নিয়ে আসে তো, পুরো সপ্তাহর জিনিস। তো তো সেই জন্য একটু সমস্যা হয়। এখানে রান্না করতে করতে আমি এসে বসে পড়েছি, কারণ আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে। মানে অর্ধেক রান্না হওয়ার পরই গ্যাসটা শেষ হয়ে গেছে। তো আর কি করব, আমি কিছুক্ষণ বসেছিলাম। আর গ্যাসটা যেহেতু রান্নাঘরে থাকে না, তাই আমার নিতে একটু অসুবিধাই হয়। তো তারপর আমি ভাবলাম যে তোমাদের দাদা এলে তাকে বলবো তুলে দিতে গ্যাসটা। তো কিছুক্ষণ পর দেখলাম আমার ভাই এলো, তো ওকে বললাম যে রান্নাঘরে গ্যাসটা দিয়ে আসতে। তো তারপর আবার রান্নাটা করলাম। আর আজকে অনেক কিছু রান্না করেছি, সবটা তোমাদের সঙ্গে দেখানোর সুবিধা হয়নি আমার। তো শেষে দেখিয়ে দেবো যে কী কী রান্না করেছি। এখন সব থেকে শেষের রান্নাটা চলছে, যেটা হচ্ছে চিকেন কষা। পরশু আমাদের চিকেন আনা হয়েছিল, তার মধ্যে অর্ধেক চিকেন রান্না করেছিলাম আর অর্ধেকটা ছিল, সেটাই আজকে দিনের বেলা রান্না করছি। তোমাদের দাদা বলেছিল যে মাটন আনবো, তো আমি বললাম যে না, মাটন আনতে হবে না। দিয়েও বললো ঠিক আছে তাহলে কালকে নিয়ে আসবো। তো সেই জন্য আজকে আর মাটন নিয়ে আসেনি, যেহেতু চিকেনটা ছিল আমি ভাবলাম ওটাই আজকে রান্না করে নিই। তো রান্না টান্না করার পর কিন্তু আমার একটা বড় কাজ আছে, যেটা আমাকে আজকে করতেই হবে। তো চলো চিকেন রান্না করে নিই। আর ওই যে বললাম কি রান্না হয়েছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চিকেনটা যেহেতু ফ্রিজে ছিল না, তো সেহেতু মানে বরফটা গলে গেলেও এখনও কিন্তু একটু একটু বরফের মতো লেগেছিল। তো সেই জন্য একটুখানি শক্ত হয়েছিল চিকেনটা। আর ফ্রিজে চিকেন রাখলে কিন্তু তার মানে চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো যেটা আছে আমার আজকের মেন কাজ হচ্ছে এই ফ্রিজটা পরিষ্কার করা, কারণ আমার ফ্রিজটা কালকে ডিফ্রস্ট করে রেখেছিলাম। তারও একটা কারণ হচ্ছে আমার ফ্রিজটাতে একদম পুরো দার্জিলিংয়ের পাহাড় হয়ে গিয়েছিল, জানো তো। মানে এত বরফ জমেছিল যে কি বলবো, দিতে বিরক্ত লেগে যাচ্ছিল বরফের জন্য। সেই জন্য আজকে প্রত্যেকটা ফ্রিজের র্যাক খুলে আমি পরিষ্কার করেছি। আর প্রত্যেকটা র্যাক ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর শেষে এইখানটা দেখো, যেখানটা সবজি থাকে তার নিচের জায়গাটা কীরকম নোংরা বসে গেছে। আর একটা ওই যে নরম কাপড় দিয়েছি, তাতে একটু ভিনিগার দিই। কোনো কোনো সময় লেবু থাকলে লেবু দিই, যদি লেবুটা বেশি থাকে তখন। নাহলে বেশিরভাগ সময় ভিনিগার আর অল্প একটু প্রিল দিই, ওই ভিম জেল। তো সেই দিয়ে আমি পরিষ্কার করি, তার ফলে এগুলো মানে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। কিন্তু আজকে দেখছি যে এই মানে ফ্রিজের জায়গা, এই নিচের জায়গাটা নাকি একটা চেপে বসে গেছে। ওটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে রেখে তারপর উঠেছে। মানে মেয়েগুলো তো দিন রাত ফ্রিজ খোলে। আমার ছোটটা মানে বিনি এতবার ফ্রিজ খোলে, মানে ফ্রিজ খুলেই দাঁড়িয়ে থাকবে, এরকম অবস্থা ওর। তো সব সময় ফ্রিজে খুলবে, তারপর ফ্রিজে চকলেট রাখবে, কোনো সময় মিষ্টি ফেলে দিচ্ছে, তারপর দুধ ফেলে দিচ্ছে, এরকম করে করে। তার জন্য ফ্রিজটা খুব নোংরা হয়ে যায়।
আর এমনিও অনেকদিন ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম আজকে যখন সময় আছে করে নিই। তো মোটামুটি রান্না বান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। ফ্রিজটা পরিষ্কার করব, তারপরে যে সবজি যেগুলো এনেছে সেগুলো গুছিয়ে রাখবো। তো এইটুকু করলেই মোটামুটি এবেলাকার মতো কাজকর্ম শেষ, আবার ওবেলায় আছে। তো আজকে অনেক কিছু সবজিও নিয়ে এসেছে, যে কাঁচা আম এনেছে। কাঁচা আম আমাদের অনেক দিন ধরেই আনছে, মানে বেশ কয়েকবার আম ডাল খাওয়া হয়ে গেছে। আর আমের টক তো প্রত্যেক দিনই আমরা খাই। তো এই আমগুলো এনেছে ও আচার করার জন্য। মেনলি আমাদের বাড়িতে আচার হলে সেই আচারটা তোমাদের দাদাই করে, সেটা তেল আচার হোক বা এমনি মিষ্টি আচার হোক, ঝাল আচার হোক, যা আচারই হোক সেটা তোমাদের দাদাই করে, আমি আচার করতে পারি না। তো সেই জন্য আমাকে বলেছে যে আমগুলো কেটে রেখে দিতে, আমি সুন্দর করে আচার বানিয়ে নেব। তো এটাই হয়েছে। আমি এখন সমস্ত কিছু গুছিয়ে রাখছি। আমটা আজকে আর আচার হবে না, আমি কালকে কেটে দেবো ওকে। তো সমস্ত সবজি আছে, কুমড়ো আছে, লাউ আছে, পটল, ঢেঁড়স, ঝিঙে, এই সমস্ত কিছু। তো এই ছিল আজকের বাজার। তো কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে আমি এখন স্নান করে চলে এসেছি কি রান্না হয়েছে দেখানোর জন্য, আর এরপর সবাই খেয়েও নেব। প্রথমে দেখলে অল্প একটু ডাল করেছি, আর তার সঙ্গে আম ঝোল করেছি। আর এটা হচ্ছে মাছের ঝাল, দুটো পটল ভাজা আমার জন্য, আর হচ্ছে মাছের তেল ভাজা। তার সঙ্গে এখানে হচ্ছে পটল আলুর তরকারি, যেটা একদম নিরামিষ আর অল্প তেল মশলা দিয়ে করা। আর তার সঙ্গে এটা হচ্ছে চিকেন কষা, মানে যেটা হচ্ছে সবার ফেভারিট সেটাই। আর হচ্ছে এটা হচ্ছে ভাত, আজকে ব্রাউন রাইস করেছি। তো এই ছিল আজকে দুপুরের রান্না বান্না, মানে অনেকটাই রান্না বান্না হয়ে গেছে। ডাল, তরকারি, মাছ, মাংস সমস্ত কিছু। মাছ হলে আমরা মাংস খাই না, বা মাংস হলে মাছ খাই না, এরকমই করি বেশিরভাগ সময়। কিন্তু আজকে মাছ মাংস দুটোই করেছি, কারণ মাছটা অল্পই ছিল, 4 পিস মাছ ছিল। আর ভাই মাছ খেতে চাইছিল, যেহেতু আমার ভাই এসেছে, ভাই মাছ খেতে চাইছিল, তাই মাছটাও করে নিয়েছি। আর মাংসটা তো করতেই হবে, কারণ আমার 2 মেয়ে আছে, ওদের তো ফেভারিট, তো সেই জন্য মাংস করেছি। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন হয়ে গেছে বিকেলবেলা, মোটামুটি 5টা বাজে। আমি রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ, রেডি হয়ে যাচ্ছি একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি অবশ্যই বলছি। আর একটা কুর্তি পরেছিলাম, আর চুলটাকে আমি একদম তুলে বেঁধে নিয়েছি, যেহেতু প্রচণ্ড রোদ গরম আছে, তো সেই জন্য চুলটাকে একদম বেঁধেই রেখেছি। আর কোথাও যাওয়ার আগে একটু হালকা লিপস্টিক আর কাজল যেন আমাকে পরতেই হয়, মানে এটা ছাড়া আমার যেতে একটু অসম্পূর্ণই লাগে, এটাই যা। যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে ইন্দোর গানের রিহার্সালে, যেহেতু 25শে বৈশাখ প্রোগ্রাম আছে সেখানে। আর বিনিকে নিয়ে যাচ্ছি না, বিনি ওর বাবার সঙ্গে বেড়াতে যাবে, মানে আমি নিয়ে যাচ্ছি না বলে ওকে ওর বাবা বেড়াতে নিয়ে যাবে বলেছে। আসলে ও গেলে একটু সমস্যা হয়, সেই জন্য যেদিন প্রোগ্রাম আছে সেদিন অবশ্যই ওকে নিয়ে যাব। তো আমি আর ইন্দু এখানে বেরিয়ে পড়েছি, চলো ওখানে গিয়ে গান তোমাদের একটু শোনাই। তো এই গানটা হচ্ছে ওরা কোরাসে গাইবে। আর যাই হোক, আমরা এখন মানে গানের রিহার্সাল দিয়ে নিয়ে বাড়ি চলে আসছি, একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি। এরপর যে তোমাদের দাদা আমাকে ফোন করে বলছিল কি রান্না হবে, আমি বলেছিলাম আলু পোস্ত আর ডাল করব। তো ডাল আর ভাতটাও করে রেখেছে, আমি গিয়ে পোস্তটা বানিয়ে নেব। তো এই হচ্ছিল আজকে আমাদের সারাদিনের ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করো। আর দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।